আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন আরও একটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আর আজকে তৈরি করে দেখাবো খুবই অল্প টাইমে হেলদি একটি নাস্তা বা টিফিন রেসিপি। আশা করি আজকের রেসিপিটি ভালো লাগবে। মূল উপকরণ চলে এসেছি। এখানে দেখো দুটো বড় সাইজের পেঁয়াজ অফ ক্যামেরায় চপ আকারে করে একদম মিহি করে কেটে নিয়েছি, মানে যতটুকু পেরেছি আর কি মিহি করার। দিয়ে দিচ্ছি কোয়ার্টার চা চামচ গোলমরিচ গুঁড়ো, এত করে নাস্তার টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাত দিয়ে মেখে নেব। অনেক সময় এই গোলমরিচটা দেখা যায় ডিমের সাথে দলা পেকে যায়, মিশতে চায় না খুব সহজে, সেজন্য আমি হাত দিয়ে আগে মেখে নিচ্ছি। এখানে দেখো ব্রয়লার মুরগির ডিম নিচ্ছি। এখানে আমি আমার পরিমাপ অনুযায়ী 3টে ডিম নিচ্ছি। নাস্তার পরিমাপ অনুযায়ী ডিমগুলো নিতে হবে। আর ডিমগুলো কিন্তু অনেকটা বড়ও ছিল। হ্যান্ডউইচ দিয়ে ডিমগুলোকে ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি। আর এই মুহূর্তে ছোট্ট একটি অনুরোধ করছি, আমার আজকের এই নাস্তা বা টিফিন আইডিয়া যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিই প্লিজ। তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। কথা বলতে বলতে এখানে দিয়ে দিয়েছিলাম চিলি ফ্লেক্স, আর এখানে দিয়ে দিচ্ছি মিহি করে কাটা ধনেপাতা কুচানো। তোমরা চাইলে কাঁচামরিচে দিতে পারবে। আমি শুধুমাত্র এখানে চিলি ফ্লেক্স দিয়েছি, জাল যাতে বেশি না হয়ে যায় সেজন্য আর কাঁচামরিচটা ব্যবহার করিনি। ডিমগুলো ফাটানো হয়ে গেছে, সরাসরি চুলায় চলে যাচ্ছি। তো এখানে সম্পূর্ণ ডিমটা ব্যবহার করিনি, কিছুটা ডিম দিয়েছি, দিয়ে ফ্যানের মধ্যে একদম ছড়িয়ে দিয়েছি। এখানে দেখো কয়েক পিস পাউরুটি স্লাইস নিয়েছি, দুটো পাউরুটি দিচ্ছি, হাত দিয়ে আলতো করে চেপে দিচ্ছি যাতে ডিমের সাথে লেগে যায়। খুবই অল্প টাইমে অল্প উপকরণে, হাতের কাছে থাকা উপকরণে হেলদি একটি নাস্তা বা বাচ্চার টিফিন রেসিপি। যদি এই আইডিয়াটা এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে গিয়ে পৌঁছে যায়। তো আমি 1 মিনিট অপেক্ষা করেছিলাম, দেখতে পাচ্ছ উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দেওয়ার পরে আবার 1 মিনিট অপেক্ষা করেছি। এবারে যে ডিমের বাড়তি অংশটা সেটা খুন্তি দিয়ে উঠিয়ে দিচ্ছি। সুবিধার্থে এখানে একটি চামচ ব্যবহার করছি। এবারে মুড়ে নিচ্ছি। মাঝখানে ডিমটা পড়লো আর দুপাশে পাউরুটি পড়লো। এখানে চাইলে ঘি ব্যবহার করতে পারো, ঘি দিয়ে তুমি এই পাউরুটিটা ভেজে নিতে পারো, অথবা এখানে স্লাইস যে চিজগুলো হয় সেগুলো ব্যবহার করতে পারো, বিভিন্ন কালার ক্যাপসিকাম ব্যবহার করতে পারো। আর এই উপকরণগুলো আসলে সবসময় হাতের কাছে থাকে না, সবার বাসাও থাকে না, সেজন্য চেষ্টা করেছি আমি অল্প উপকরণে, হাতের কাছে থাকা উপকরণে হেলদি এই নাস্তাটা বা টিফিনটা তৈরি করে দেখানোর জন্য আর কি। অফ ক্যামেরায় আরও দুটো পাউরুটি এভাবে করে আমি সেঁকে নিয়েছি। তো এখানে হালকা লাল লাল করে একটু পাউরুটিগুলো ভেজে নিয়েছি, খেতে ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। এখানে কোনাকুনি করে এবার আমি কেটে নিচ্ছি। পছন্দ অনুযায়ী তোমরা চাইলে 4 পিস করে ছোট ছোট করেও কেটে নিতে পারো, যাতে টিফিন বক্সে ভরতে সুবিধা হয়। অফ ক্যামেরায় বাকি পাউরুটির স্লাইসগুলো কেটে নিচ্ছি। তো ক্যামেরা আসলে খুব একটা ভালো আসেনি, এটা দেখতে অনেকটা লোভনীয় আর ইয়ামি হয়েছে মাশাল্লাহ। খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল, খুবই অল্প উপকরণে, খুব একটা মশলা ব্যবহার করিনি এখানে। তো এখন দিয়ে দিচ্ছি বাচ্চাদের ভীষণ পছন্দের একটি জিনিস, সস। এখানে আমি পানের যে হট টমেটো সসটা মিনি প্যাক কিনে এনেছিলাম কয়েকটা, উপরে একটু ডেকোরেশন করে নিচ্ছি। এগুলোকে একটু সাজিয়ে নেব কোনাকুনি করে। উচিত ছিল সস দেওয়ার আগে একটু সাজিয়ে নেওয়ার। তো তৈরি হয়ে গেল। কেমন লাগলো আমার আজকের এই নাস্তা বা টিফিন আইডিয়া রেসিপি? ভালো লাগলে একটি লাইক করে দিও। আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।